কি করছো তুমি? আমি কি তোমাকে জুতা কালি করতে বলেছি নাকি? আশ্চর্য বিষয়। এই ওঠো ওঠো বলছি। আপা মনি ভাইজান, আপনারা রাগ করবেন না। আসলে সকাল থেকে এখানে বসে আছি তো, এক টাকাও পাই নাই। আর ঘরে আমার অসুস্থ মাটাও পড়ে আছে। অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে যেতে পারতেছি না, খাওয়ানো নিয়ে যেতে পারতেছি না। আর আপনার গোছটা তো দেখতেছি অনেক ময়লা, এই কারণেই আর কি পালিশ করতে বসছিলাম। আমার মনে আপনি কোনো চিন্তা করেন না, আপনার জুতোটা আমি অনেক সুন্দর করে পালিশ করে দিব, কোনো ক্ষতি হইব না। আর এটা পালিশ করার জন্য বেশি টাকা দিতে হইব না, মাত্র 10 টাকা দিয়েন তাইলেই চলবো। এত কমে আপনারা কেউ পালিশ করে দিব না। ভাইজান আপা মনে একটু বোঝাই কর না। খেয়া তুই? ভাই তুমি এখানে? হ্যাঁ আমি তোর ভাই। তুই কোথায় ছিলি আর তোর এই অবস্থা কেন? আর মা কোথায়? তুই জানিস তোর আর মাকে আমি কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। গ্রামে গিয়েছিলাম, সবার কাছে জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু বলতে পারে না। বাবা বলেছে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে নাকি মা বাবার উপরে রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। বাবা নাকি একটা বিয়ে করেছে। আর তোর হাতে এসব কি? তুই এসব কেন করছিস? ভাইয়া আব্বা তোমার মিছা কথা কইছে। ওই দিন যখন তোমার বাড়ি থেকে বের করে দেয় তখন মা। আমার পোলায় তো কোনো অন্যায় করে নাই, তাইলে কেন আমার পোলাটারে বাড়িতে বাইর করে দিলা? এখন আমার পোলাটা কই যাইবো? তোর পোলা কই যাইবো কি করব সেটা আমার দেখার বিষয় না। তোর পোলার কত বড় সাহস আমার মুখের উপরে কথা বলে! ওই রকম ছেলে তো আমার দরকার নাই। তোর পোলা আমার চরিত্র নিয়ে কথা বলে। আমার পোলায় তো ঠিকই কইছে, সে যা দেখছে তাই কইছে। শুধু আমার পোলা কেন, এই গ্রামের সবাই কয় আপনার সাথে নাকি বছর বাড়ির ময়নার লোকের সম্পর্ক আছে। এই, তুই যেহেতু যাই না গেছিস তাহলে এই বিষয়টা লুকায় লাভ নাই। ময়নার সাথে আমার সম্পর্ক ছিল, আমি ময়নারে বিয়ে করছি, আর আমার সন্তানের মা হচ্ছে ময়না। তাহলে তো আমার পোলা ঠিকই কইছে, আপনার চরিত্র এত খারাপ। আপনি 2 সন্তানের বাপ হয়ে আবার আরেকটা বিয়ে করছেন। হায় আল্লাহ, এই দিন দেওয়ার আগে আমার নিলা না কেন? আমিও দেহুম, আমি বাইসা থাকতে আপনি ওই মাইয়ের এই না কেমনে সংসার করেন? ও, তুই এই বাড়িতে থাকাকালীন আমি ময়না নিয়ে সংসার করতে পারবো না, তাই তো? এই তুই যদি এই বাড়িতে না থাকিস তখন কি হইব? হ্যাঁ, আমি ভাবছিলাম তোরে প্রথম বিয়ে করে নিয়েছি এই বাড়ি থেকে তাড়াবো না, কিন্তু এখন দেখছি তুই আমারই সংসার করতে দিবি না। তোরে আমি রাখবো না, সাপ সাপ বলে দিচ্ছি, তোরে আমি রাখবো না। তুই কই যাবি কোথায় যাবি সেটা আমার দেখার বিষয় না। আমি তোকে তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। মা আমি না তোমার লগে যাবো না, এই চরিত্রহীন বাপের সাথে আমি থাকবো না। কারণ যার কাছে কিনা আমগর থেকে মানুষের মূল্য বেশি, আমি থাকবো না। আমার তোমার লগে চলে যাবো। কি এত বড় কথা? বাবা চরিত্রহীন! এখন এই মুহূর্তে তোর মাকে নিয়ে বাড়ি থেকে বেরো যাবি। বেরো বলছি। হ চলেই যাবো, তুমি না কইতেই যাবো। কারণ যার জন্য তুমি আমারে, আমার মারে আর এই ভাইয়ারে বাইর করে দিছো না, দেখবা একদিন ওনার জন্যই তোমার কান্না করা লাগবো। চলবা যা। সেই দিনের আবার ব্যবহারটা মা একদম নিতে পারে নাই ভাইয়া। তারপর থেকে তো মা ভালো করে খায় না, ঘুমায় না, মানুষের বাড়িতে কাজ কইরা কইরা আমার পড়াশোনা করায়। আর আস্তে আস্তে মা অসুস্থ হয়ে পড়ে, এখন বিছানা থেকে উঠতে পারে না। তাই আমি পড়াশোনা বাদ দিয়া এই মুসির কাজ করি। কি করবো ভাইয়া, আমার